কুইক রেন্টালে দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের দায় মুক্তি দিয়ে 2010 সালে আওয়ামী লীগ সরকার যে আইন করেছিল সেই আইনটিকেই অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে এই আইনে আরেকটি বিশেষ বিধান ছিল যে যিনি জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকবেন তিনি একক সিদ্ধান্তে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে চুক্তি করতে পারবেন বা তার একক সিদ্ধান্তে সব কিছু হবে, এবং এই আইনের যে বিধান সেটিও কিন্তু বাতিল করা হয়েছে বা অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং এই আইনে একটি উল্লেখযোগ্য দিক ছিল যে কুইক রেন্টাল নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এটি নিয়েই দেশের সর্বোচ্চ আদালত বলেছেন যে এটি আসলে কেমন আইন যে আইন নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারবে না বা বিচারের পথ বন্ধ করে দেওয়া হবে। কারণ হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, খনিজ সম্পদ, বিশেষ করে এগুলো জনগণের সম্পদ। জনগণ, রাষ্ট্র শুধুমাত্র এর ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করে, কিন্তু জনগণের সম্পদ জনগণ প্রশ্ন তুলতে পারবে না যদি কোনো অনিয়ম হয়। এই ধরনের আইন বা এই ধরনের কালো আইন থাকতে পারে না, সেটার জন্যই আদালত এটাকে অবৈধ ঘোষণা করে দিয়েছেন। এবং যেটি বারবারই বলা হচ্ছে যে কুইক রেন্টালের নামে গত 16 বছরে যে কার্যক্রমগুলো হয়েছে এটি মূলত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদেরকে সুবিধা দিতেই, এবং কুইক রেন্টাল প্রকল্পকে বলা হতো যে লুটপাটের প্রকল্প। এবং এই প্রকল্প থেকে আমরা গণমাধ্যমের রিপোর্ট বা সিপিডি তারা যেটি বলছেন যে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি এরই মধ্যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টগুলো বসিয়ে রাখা হয়েছে কিন্তু তাদেরকে বছরে বছরে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। এবং পিডিবির সঙ্গে যখন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি হয় তখন কিন্তু একটি কথা বলা হচ্ছিল যে 80 থেকে 85% অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতার 80 থেকে 85% সক্ষমতা তারা ব্যবহার করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে 25 থেকে 30% সক্ষমতা ব্যবহার করা হচ্ছে, আর বাকি সময়গুলো অর্থাৎ বছরের একটি উল্লেখযোগ্য সময় বেশিরভাগ সময় তাদেরকে বসিয়ে রেখেই এই পাওয়ার প্ল্যান্টগুলোকে বসিয়ে রেখেই তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে সরকার কোটি কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি করছে। এবং যারা এই কুইক রেন্টাল ব্যবসায়ী যারা কুইক রেন্টালের মালিক তাদেরকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সহায়তা করছে। সেই বিষয়গুলোই কিন্তু আজকে কোর্টে এসেছিল এবং সব কিছু বিবেচনা করে আদালত রায় দিয়েছেন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে যে দায় মুক্তি দিয়ে সরকার যে আইন করেছিল সেটি অবৈধ করেছেন। এখন যে কেউ ব্যক্তি এই যে 70টির মতো কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে চুক্তি হয়েছে, পিডিবি চুক্তি করেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠলে অনিয়ম হলে সেটি আদালতে প্রশ্ন তুলতে পারবেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।